হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দশম শ্রেণীর সকল ছাত্রছাত্রীদের স্বাগত। আজকে আমি তোমাদের এবিটিএ টেস্ট পেপারে লাইফ সায়েন্সের পেজ 387 সলভ করে দিয়েছি এই ভিডিওতে। দেখে নাও। তার আগে ভিডিওটা একটা লাইক করে দাও, শেয়ার করে দাও। চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। পাশে থাকা বেল আইকনটিকে অন করে অল নোটিফিকেশান অন করে দাও। তোমাদের এবিটিএ টেস্ট পেপারে লাইফ সায়েন্সের পেজের ভিডিও লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, ডেসক্রিপশন বক্স থেকে দেখে নেবে। আর আজকে চলো পেজ 387 প্রশ্ন উত্তর দেখে নাও। বিভাগ ক একের 1 নম্বর প্রশ্ন, ইনসুলিন সম্পর্কিত নিচের কোন বক্তব্যটি সঠিক নয়? এক্ষেত্রে সঠিক উত্তর হবে অপশান সি, ফ্যাট ও প্রোটিনকে গ্লুকোজে রূপান্তরের সাহায্য করে। এটি হচ্ছে ভুল। নেক্সট কোয়েশ্চেন, একের 2 নম্বর প্রশ্ন, মানবদেহের করোটি স্নায়ুর সংখ্যা হচ্ছে 12 জোড়া। নেক্সট কোয়েশ্চেন, একের 3 নম্বর প্রশ্ন, নিচের কোনটি সঠিক প্রতিবর্ত পথ? সেটি হচ্ছে গ্রাহক থেকে অন্তর্বাহী স্নায়ু, তা থেকে স্নায়ুকেন্দ্র থেকে বহির্বাহী স্নায়ু, তা থেকে কারক। সঠিক উত্তর অপশান ডি। নেক্সট কোয়েশ্চেন, একের 4 নম্বর প্রশ্ন, নিচের কোনটি ডিএনএর গঠনগত উপাদান নয়? ইউরাসিল ক্ষারক। সঠিক উত্তর অপশান বি। নেক্সট কোয়েশ্চেন, একের 5 নম্বর প্রশ্ন, মানবদেহের মাইটোসিস কোষ বিভাজনে সদ্যসৃষ্ট অপত্য কোষের প্রতিটি ক্রোমোজোম কটি ডিএনএ কুণ্ডলীকৃত হয়ে গঠিত হয় তা স্থির করো। সঠিক উত্তর হচ্ছে একটি, অপশান সি। একের 6 নম্বর প্রশ্ন, কোষচক্রের যে দশায় ডিএনএ সংশ্লেষিত হয় তা হলো এস দশা। একের 7 নম্বর প্রশ্ন, ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই ক্যাপিটাল আর স্মল আর জিনোটাইপযুক্ত মটর গাছ থেকে কত ধরনের গ্যামেট উৎপন্ন হবে? সঠিক উত্তর অপশান ডি, 4 ধরনের। একের 8 নম্বর প্রশ্ন, মেন্ডেলের দ্বিসংকর জনন প্রক্রিয়ায় F1 যৌনতে কুঞ্চিত হলুদ ফিনোটাইপযুক্ত মটর গাছ পাওয়া যাবে 3-এর 16 ভাগ। সঠিক উত্তর অপশান এ, 16 ভাগের মধ্যে 3টে। ওকে। একের 9 নম্বর প্রশ্ন, মানুষের অটোজোমে থাকা জিন দ্বারা নিচের কোনটি নিয়ন্ত্রিত হয় না? সেটি হচ্ছে হিমোফিলিয়া। সঠিক উত্তর অপশান ডি। একের 10 নম্বর প্রশ্ন, নিচের কোনটি আন্তঃপ্রজাতি সংগ্রামকে নির্দেশ করে তা শনাক্ত করো? ইঁদুর ধরে খাওয়ার জন্য সাপ ও পেঁচার মধ্যে সংগ্রাম। সঠিক উত্তর অপশান বি। একের 11 নম্বর প্রশ্ন, পৃথিবীতে প্রাণের সৃষ্টির সময় পরিবেশে যে গ্যাসটি অনুপস্থিত ছিল সেটি হচ্ছে অক্সিজেন। সঠিক উত্তর অপশান সি। একের 12 নম্বর প্রশ্ন, নিচের কোনটি পরিবেশে দীর্ঘ সময় থাকলে তার জীববিবর্ধন ঘটার সম্ভাবনা বৃদ্ধি পায়? ক্লোরিন যুক্ত কীটনাশক। সঠিক উত্তর অপশান এ। নেক্সট কোয়েশ্চেন, একের 13 নম্বর প্রশ্ন, আধুনিক ঘোড়ার খুর তাদের পূর্বপুরুষদের যে আঙুলের রূপান্তর তা হলো 3 নম্বর আঙুল। সঠিক উত্তর অপশান ডি। একের 14 নম্বর প্রশ্ন, ক্রায়ো সংরক্ষণে নমুনা যে তাপমাত্রায় সংরক্ষিত হয় তা হলো -196 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। সঠিক উত্তর অপশান সি। একের 15 নম্বর প্রশ্ন দেখো, নিচের কোন জীবাণুটি নাইট্রিফিকেশনে অংশগ্রহণ করে? সঠিক উত্তর অপশান এ, নাইট্রোসোমোনাস। নেক্সট কোয়েশ্চেন, বিভাগ খ, নিচের বাক্যগুলি শূন্যস্থান পূরণ করতে হবে, উপযুক্ত শব্দ বসাতে হবে। 2-এর 1 নম্বর প্রশ্ন, ড্যাশ কোষ বিভাজনে প্রজাতির ক্রোমোজোম সংখ্যা ধ্রুবক থাকে? মিওসিস কোষ বিভাজনে। 2-এর 2 নম্বর প্রশ্ন, ড্যাশ হরমোনের প্রভাবে বিপদকালে ত্বকের লোম খাড়া হয়ে যায়? সঠিক উত্তর অ্যাড্রিনালিন। ড্যাশ পূরণ করে নেবে অ্যাড্রিনালিন। 2-এর 3 নম্বর প্রশ্ন, উদ্ভিদের শস্য নিউক্লিয়াসের ক্রোমোজোম সংখ্যা 3n প্রকৃতির হয়? 2-এর 4 নম্বর প্রশ্ন, একই জিনগতভাবে ভিন্ন দুটি জীবের মধ্যে যৌন জনন পদ্ধতিকে ড্যাশ পদ্ধতি বলে? সিনগ্যামি বলে। 2-এর 5 নম্বর প্রশ্ন, ড্যাশ অভিব্যক্তির ফলে সমবৃত্তীয় অঙ্গ গঠিত হয়? অভিসারী অভিব্যক্তির ফলে। 2-এর 6 নম্বর প্রশ্ন, ড্যাশ হলো প্রকৃতির বৃক্ক, জলাভূমি হলো প্রকৃতির বৃক্ক। নিচের বাক্যগুলি সত্য অথবা মিথ্যা নিরূপণ করো। 2-এর 7 নম্বর প্রশ্ন, মানব মস্তিষ্কের যে অংশে দেহের ভারসাম্য নিয়ন্ত্রণ করে তা হলো সেরিবেলাম। সত্য। 2-এর 8 নম্বর প্রশ্ন দেখো, ড্রোন মৌমাছি অপংজনী প্রক্রিয়ায় উৎপন্ন হয়? সত্য। 2-এর 9 নম্বর প্রশ্ন, সিওপিডি হলো উৎপন্ন প্রজাতির ভুট্টা। মিথ্যা। 2-এর 10 নম্বর প্রশ্ন, স্ত্রীর ডিম্বাণুতে লিঙ্গ নির্ধারক 1 জোড়া সেক্স ক্রোমোজোম থাকে? মিথ্যা। 2-এর 11 নম্বর প্রশ্ন, ডারউইনের মতে জীব জ্যামিতিক অনুপাতে বংশবৃদ্ধি করে?
সত্য। 2-এর 12 নম্বর প্রশ্ন, বঙ্ক্রাইটিস হলো একটি কার্সিনোজেন, মিথ্যা। নেক্সট কোয়েশ্চেন, নিচের স্তম্ভ মেলাতে হবে, এ স্তম্ভের সঙ্গে বি স্তম্ভকে মেলাতে হবে। দেখো আমি এখানে উত্তর করে দিয়েছি একবারে। প্রেস বায়োপিয়া, নিকট দৃষ্টি ত্রুটিপূর্ণ, হট ডাইলেটেড স্যুপ হ্যালডেনের, ক্যান্সার সৃষ্টিকারী জিন অঙ্কোজিন, সুন্দরবন বায়োস্ফিয়ার রিজার্ভ, ক্রসিং ওভার হয়ে যাবে মিওসিস, অ্যাসিটাইলকোলিন সাইন্যাপটিক নব। ওকে, তাহলে 2-এর 13 নম্বরের সাথে ই, 2-এর 14 নম্বরের সাথে সি, 2-এর 15 নম্বরের সাথে এ, 2-এর 16 নম্বরের সাথে এফ, 2-এর 17 নম্বরের সাথে হবে বি, 2-এর 18 নম্বরের সাথে হবে ডি। নেক্সট কোয়েশ্চেন, একটি শব্দে বা একটি বাক্যে উত্তর দাও যে কোনো 6টি। 2-এর 19 নম্বর প্রশ্ন, বিশদ শব্দটি বেছে নিয়ে লেখো। অকিউলোমোটর, ট্রাইজেমিনাল, অক্সিটোসিন, ভেগাস। এক্ষেত্রে বিশদটি হচ্ছে অক্সিটোসিন। নেক্সট কোয়েশ্চেন, 2-এর 20 নম্বর প্রশ্ন, মাইটোসিস কোষ বিভাজনের কোন দশায় ক্রোমোজোমগুলি মাঝ বরাবর বিভাজিত হয়ে থাকে? মাইটোসিস কোষ বিভাজনের মেটাফেজ দশায় এটা ঘটে। ওকে, নেক্সট কোয়েশ্চেন, 2-এর 21 নম্বর প্রশ্ন দেখো। শৈশব দশা 1 থেকে 2 বছর, বয়ঃসন্ধি দশা 12 থেকে 18 বছর হয়ে যাবে। ওকে, 2-এর 22 নম্বর প্রশ্ন, সুপ্রিম কমান্ডার কাকে বলা হয়? হাইপোথ্যালামাসকে সুপ্রিম কমান্ডার বলা হয় কারণ এটি পিটুইটারি গ্রন্থির হরমোন নিঃসরণকে নিয়ন্ত্রণ করে। আর পিটুইটারি গ্রন্থি আমাদের গোটা বডিটাকে চালনা করছে, তাহলে পিটুইটারি গ্রন্থিকে যেহেতু নিয়ন্ত্রণ করছে, তাই হাইপোথ্যালামাসকে বলা হয় সুপ্রিম কমান্ডার। 2-এর 23 নম্বর প্রশ্ন, মেন্ডেলের এক সংকর জননের পরীক্ষায় প্রাপ্ত দ্বিতীয় অপত্যজনুর জিনোটাইপিক অনুপাতটি হচ্ছে 1:2:1। 2-এর 24 নম্বর প্রশ্ন, হিউমেরাস ও আপুলা মধ্যবর্তী অস্থিসন্ধিটি কী প্রকার? বল ও সকেট সন্ধি থাকে। ওকে, নেক্সট কোয়েশ্চেন, 2-এর 25 নম্বর প্রশ্ন, নিচের 4টি বিষয় 3টি বিষয়ের একটি বিষয়ের অন্তর্গত, সেই বিষয়টি খুঁজে বার করে লেখো। SPM বায়ু দূষণ, গ্রিন হাউস গ্যাস, ফুসফুসের রোগ। SPM, গ্রিন হাউস গ্যাস, ফুসফুসের রোগ, এগুলো সবকটাই বায়ু দূষণের সঙ্গে সম্পর্কিত। তাহলে সঠিক উত্তর হয়ে যাবে বায়ু দূষণ। নেক্সট কোয়েশ্চেন, 2-এর 26 নম্বর প্রশ্ন, একটি বহিরাগত প্রজাতির উদ্ভিদের নাম লেখো। সঠিক উত্তর হয়ে যাবে ল্যান্টেনা ক্যামেরা আর কচুরিপানা, যে কোনো একটা লিখে নিও। ওকে, আজকে এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, শেয়ার করো, চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, পাশে থাকা বেল আইকনটিকে অন করে অল নোটিফিকেশান অন করে দাও। তোমাদের ABTA টেস্ট পেপারের লাইফ সায়েন্সের পেজ সলিউশনের ভিডিও লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, ডেসক্রিপশন বক্স থেকে দেখে নেবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।